حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروا وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود আল্লাহ আল্লাহর জিকিরের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যত বড় তার হুকুম আহকাম তার নিয়ামত তত বড়। কেউ যদি আল্লাহ তাআলার বরত্বই না বুঝে তাহলে তার হুকুমের বরত্ব বুঝে আসবে না। যার শক্তি সামর্থ্যের কথা জানা থাকে দিল দিমাগে তার আদেশ নিষেধ হুকুমের অর্ডারের একটা গুরুত্ব থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সারা দুনিয়ার মধ্যে সবচাইতে, সারা দুনিয়া শুধু না, দুনিয়া এবং আখিরাত, 7 আসমান 7 জমিন, আমরা চোখে যা দেখি বা না দেখি সব কিছুর মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভের মধ্যে যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আর এটা কেউ করতে পারে না, একমাত্র কি করতে পারে? লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। সাথে সাথে আল্লাহ বলে ওয়াল আজিজুল হাকিম। এই কাজটা যেমন তেমন লোক করতে পারে না। যিনি পরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিশালী যিনি, আর শুধু শক্তিশালী হলেই হয় না, বিচক্ষণ হতে হয়, হিকমতওয়ালা, প্রজ্ঞাবান, যার মধ্যে রয়েছে বিচক্ষণতা, হাকিম, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে চলতে ফিরতে আমরা অনেক কিছু সম্মুখীন হই। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আপনি অন্যান্য প্রাণীর দিকে দেখেন, ওর কালার, ওর চোখ হয়তো আপনাকে বিমোহিত করবে, কিন্তু মানুষের দিকে তাকালে পুরো বডিটাই আপনাকে বিমোহিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই কুদরত কার? এই কুদরত আল্লাহর। কারণ মানুষের বডিটা এরকমভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিকল্প কোনো পন্থা নেই। যেখানে চোখের দরকার ছিল আপনি চিন্তা করেন, এখানে চোখ ছাড়া অন্য কিছু বসাবো, আমার চিন্তা এটা আসবেই না, এটা আসবেই না। যেখানে নাক মুখের দরকার ছিল সেখানে এখানে নাক ছাড়া অন্য বিকল্প কোনো অঙ্গ দেওয়া যাবে, এটা কখনো সম্ভব না। আমার যেখানে যা দেওয়ার প্রয়োজন সেখানে পা দিয়ে দিয়েছেন কে? এই বোধ বুদ্ধি, এই বিচক্ষণতা যার মধ্যে রয়েছেন তিনি হচ্ছেন আজিজুল হাকিম। তিনি হচ্ছেন আজিজুল হাকিম, শক্তিশালী এবং প্রজ্ঞাময়, শক্তিশালী এবং প্রজ্ঞাময়। আজিজ মানে শক্তিশালী, হাকিম মানে প্রজ্ঞাময়, হিকমতওয়ালা, যার কাজের মধ্যে হিকমত থাকে, যার কাজের মধ্যে কি থাকে? হিকমত থাকে, কোনো না কোনো যুক্তি আছে। এটা আমার যুক্তিটা আমার মেমোরিতে ধরুক বা না ধরুক,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে। এরপর বলতেছে তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষের মধ্যে কিছু মানুষ তাদের কৃতকর্মের কারণে পিছে চলে যায়। হাদিস শরীফের মধ্যে আছে মান বাত্তা বি আমালহু লাম ইসরি বিহি নাসালু, যার আমল তাকে পিছে ফেলায় না, তার বংশ মর্যাদা তাকে আগায় নিতে পারে না। আমরা দেখেছি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা ছিলেন আপন চাচা ছিল আবু লাহাব। আপন চাচা কে ছিলেন? আবু লাহাব ছিলেন। তার আমল বড় খারাপ ছিল, তার আমল বড় খারাপ ছিল। তিনি রাসূলকে তিরস্কার স্বরূপ, বিদ্বেষ স্বরূপ, হিংসা স্বরূপ বলেছিলেন। যখন ইসলামের দাওয়াত রাসূল দেন তখন রাসূল বলেছেন তাব্বান লাকা লিহাযা জামাআতানা, ধ্বংস হও তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ তাআলা রাসূলের এই অপমানটা সইতে পারেন, সইতে না পেরে আল্লাহ তাআলা টোটালি আবু লাহাবের ধ্বংসের কারণ হিসেবে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহান। আবু লাহাবের ব্যাপারে বলছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব যে দুই হাত দিয়ে, এক হাত দিয়ে বলছে ধ্বংস হোক, আমি শুধু এক হাত না, ও দুই হাতই ধ্বংস করে দিচ্ছি। তো রসুলের চাচা হওয়ার পরেও রসুল কুরাইশ বংশে, আর আরবের মধ্যে কুরাইশ হচ্ছে সবচাইতে সম্মানিত বংশ এবং সাইয়্যিদ বংশ, হাশিমি বংশ, দামি বংশ, এবং এই বংশের সাথে মিলতে গিয়ে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলছে। ইব্রাহিম নবী থেকে নিয়ে একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে মিলছে। একেবারে গোড়াটা এত মজবুত, কিন্তু বংশ মজবুত, আমল মজবুত না, যার কারণে বংশ মজবুত হওয়ার পরেও সে জাহান্নামের আসামি হয়ে গেছে। আর বিলালে হাবশি, তার কোনো বংশ মর্যাদা নাই, তার মধ্যে কি নাই? কোনো বংশ মর্যাদা নাই। তার মধ্যে ছিল ঈমান, তার মধ্যে কি ছিল? ঈমান ছিল। এই ঈমানের দৌলত যার মধ্যে থাকে, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ তার কৃতকর্মের কারণে এমন পর্যায়ে হয় যে রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে এত সুন্দর করে বানানোর পরেও তাকে সর্বনিকৃষ্ট জায়গা নিতে হয়। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহা করে, আমলে সালেহার পাবন্দী থাকে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার জন্য অপরন্ত নিয়ামত এবং উজর, প্রতিদান, সওয়াব আমি আল্লাহ দিয়ে থাকি। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু ইয়াহতাবিল হক, এগুলো আল্লাহ তাআলা মিথ্যা কোনো করে না। আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হয় না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কিন্তু বিষয় হলো ঈমান আনার পরে আমরা যে ভালো কাজ করব বা করি, এই ভালো কাজের পথ থেকে বারবার শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফালাই দিতে চায়। বারবার কি করে? শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফালাই দিতে চায়। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ তাআলার দায়িত্বে মানুষকে হিদায়াতের পথে পরিচালনা করা। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, যেটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নিয়ে আসছে, বলতেছে বান্দা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা কার? কিন্তু বান্দার সবসময় জমে থাকতে হবে, জমে থাকতে হবে। কিন্তু এই জমে থাকা পথ থেকে কখনো কখনো শয়তান মানুষকে বিভ্রান্ত করে করে জাহান্নামের পথে নিয়ে যায়। শয়তান বিভিন্নভাবে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যবহার করে সেটা হলো মুমিনের সাথে মুমিনের হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়া। হিংসা, হাসাদ, এই হাসাদ এমনভাবে দিলের মধ্যে ঢুকায় দেওয়ার কারণে, হাসাদের কারণে তার ঈমান আমল সব বরবাদ হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়। ওই যে আল্লাহ তাআলার সাথে যখন শয়তান যুক্তি দিছে, আল্লাহ বলছে যে মা মানাআকা আন তাসজুদা, তোমাকে কিসে সিজদা দিতে নিষেধ করছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দিয়েছিল, হিংসার বশবর্তী হয়ে, যে আমি এত ইবাদত করেছি, এত আল্লাহর নৈকট্য অর্জন করেছি, ফেরেশতাদের সাথে চলাফেরা হয়, আমার চেয়ে বেশি সম্মান ও পাবে। এই একটা হিংসা। হিংসার শাব্দিক অর্থ হলো, পরিভাষায় যে হিংসা বলা হয়, যে কারো কোনো কিছু দেখলেই আমার খারাপ লাগে, কারো উন্নতি দেখলে খারাপ লাগে।
আপনি ভালো জামা কাপড় পরছেন, এটা দেখলে আমার খারাপ লাগে, এটা দেখলে আমার খারাপ লাগে। ওই ভাষায় হিংসা হলো যে কারো ভালো কোনো বিষয় দেখলে আমার খারাপ লাগে এবং এমন মনে হয় যে ওর ভালো জিনিসটা নষ্ট হয়ে যায়, এটা আমার অর্জন, এটাকে বলা হয় হিংসা। আর এই হিংসা এত বড় পাপ, এত বড় পাপ। আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার, হিংসা ইয়াকুলুল হাসানাত, নেক কাজকে এরকম ভাবে খেয়ে ফেলে যেমন ভাবে তাকুলুল হাতাব আন-নার, যেমন নাকি আগুন লাকড়িকে জ্বালায় দেয়। আগুন যেমনি ভাবে লাকড়িকে জ্বালায় দেয়, হিংসা ঠিক তেমনি ভাবে মানুষের আমলগুলোকে বরবাদ করে। এই হিংসার কারণে মক্কার বড় বড় বিচক্ষণ কুরাইশরা পর্যন্ত ঈমান আনে না যে মুহাম্মদ নবী হয়ে যাবে, আর আমরা এত বড়, আমাদের ধন সম্পদ রয়েছে, এত কিছু রয়েছে, আমরা হলাম না। ভাই, আল্লাহ তাআলা যে নিয়ামত দেন, এই নিয়ামতের মালিক কে? আল্লাহ যাকে চান তাকে নিয়ামত দান করেন। এই নিয়ামত কেউ ছেড়ে নিতে পারবে? আপনি জোর করে চেয়ারম্যানই মেম্বার নিতে পারবেন, আপনি জোর করে নাইলে বিভিন্ন পদ পদবি নিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা যে নিয়ামত দেওয়া, দিলের মধ্যে শান্তি দেওয়া, এটা কার নিয়ামত? এটা কার হাতে আছে? টাকা উপার্জন করলে কি দিলে শান্তি আসে? দিলে শান্তি টাকা উপার্জন করলে আসে না। এটা কার নিয়ামত? এটা নিয়ামত, এটা আল্লাহ তাআলা দান করে। এই নিয়ামত জোর জবরদস্তি করে হয় না। যাদের অনেক টাকা পয়সা আছে দেখবেন না, এদের অনেক চিন্তা চেতনা, অনেক চিন্তা পেরেশানি, রাত্রেও ঘুম হয় না, এরকম না? আর যাদের অত বেশি নাই, এদের কত সুন্দর ঘুম হয়ে গেছে, চলতেছে ফিরতেছে কত সুন্দরভাবে। তো নবুয়ত, ইলম দেওয়া, দিনের বুঝ আশা, এটা একটা নিয়ামত। ইলম এটা একটা কি নিয়ামত। আপনারা নামাজ পড়তে আসছেন, আপনাদের মতো কত মুসলমান আছে না? কত মুসলমান আছে না যারা মুসলমান, আপনার আমার মতো মানুষ, তাদেরও দাড়ি টুপি আছে, কিন্তু নামাজের সময় ব্যবসা বাণিজ্য, কাজকর্মে, গল্প গুজবের মধ্যে সময় কাটতেছে। অথচ আল্লাহ তাআলা নিয়ামত, এই নামাজের নিয়ামতটা ওদের কপালে দেয়নি। যাদেরকে কপালে দিয়েছে নামাজের নিয়ামত, তাদেরকে আল্লাহ তাআলা বাইরে রাখে নাই, তাদেরকে মসজিদে আনছে। আর যাদের ভিতরে এই নিয়ামতটা আল্লাহ দেয় নাই, তাদেরকে মসজিদে রাখছে। তো এই নিয়ামত কি যে চায় সে দিতে পারবে? আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাহলে দিতে পারবে, তাছাড়া পারবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা শরীফের চত্বরে এক সাইডে বসা, কাবার পাশে বসা উতবা ইবনে রাবিআ, মক্কার বিখ্যাত একজন ধনী এবং বিচক্ষণ ব্যক্তি। হিংসাতে মানুষকে কতটা নিচে ফেলায়। উতবা ইবনে রাবিআ নামটা মনে রাখবেন। উতবা ইবনে রাবিআ হলো আবু সুফিয়ান, সাহাবী আবু সুফিয়ানের শ্বশুর, এবং হিন্দা বিনতে রাবিআ আবু সুফিয়ানের স্ত্রীর বাবা। আরো সুন্দর বিষয় হলো, আমরা সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম জানি তো? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার নানা। আরো সুন্দর বিষয় হলো, আবু সুফিয়ান হলেন রাসূলের শ্বশুর, আর রাসূলের শ্বশুর হলো আবু সুফিয়ানের শ্বশুর হলো উতবা ইবনে রাবিআ। এদিকে আবু সুফিয়ান রাবিআর মেয়ের জামাই, আবার আবু সুফিয়ানের মেয়ের জামাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে রাবিআ খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, অনেক বড় জ্ঞানীও ছিলেন। তাকে সবাই সমূহ করতেন এবং সম্মান করতেন। তো রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়, তখন যারা দিক হারা ছিল তারা দিক পেয়ে গেল, যারা পথ হারা ছিল পথ পেয়ে গেল, যারা অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজতে ছিল তারা আলোর পথ, সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে গেলেন। কিন্তু যারা বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন এবং এটার মধ্যে বুঝতেছিল যে এটাই মনে সঠিক পথ, তারা তো বিভিন্নভাবে রাসূলকে বিভিন্ন ফান্দে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছিল। তো কাবার চত্বরে রাসূল এক পাশে বসা, আরেক পাশে উতবা ইবনে রাবিআ তার দলবল নিয়ে বসা।
কথা হইতেছে এই মুহাম্মদ তো আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। তাফাররাকা মুহাম্মদ ফি দীনিনা, আমাদের দ্বীনের মধ্যে মুহাম্মদ বিক্ষিপ্ততা সৃষ্টি করতেছে। ওয়াসাব্বা মা'বুদানা, এবং আমাদের মা'বুদদেরকে ও গালমন্দ করতেছে, তার অসরতা প্রমাণ করে ফেলাইতেছে। এই মূর্তির যে কোনো শক্তি সামর্থ্য নাই, এটা সবও ফাঁস করে ফেলাইতেছে। আর মুহাম্মদকে তো এইখান থেকে বিরত রাখতে হবে। তো উদ্বাহ রাদিয়া বলতেছে, তোমরা যদি বলো তাহলে মুহাম্মদের কাছে যাব, গিয়ে ওকে কিছু বলবো, কিছু লোভের কথা বলবো, লোভনীয় প্রস্তাব দিব। যদি মানে তাহলে তো মেনে গেল, আর যদি না মানে তাহলে একটা ব্যবস্থা হবে। ঠিক আছে, সবাই বলে তুমি তো বিচক্ষণ মানুষ, তোমার কথার মধ্যে অনেক যুক্তি আছে, তুমি যাও। আবু ওয়ালিদ তুমি যেতে পারো, সমস্যা নেই। উদ্বাহ রাদিয়া আসলো, আসার পর রসুলকে বললেন, ভাতিজা। তখনও রসুল আবু সুফিয়ানের মেয়ের জামাই হয়নি মক্কার মধ্যে। রসুলকে বলতেছে, ভাতিজা তুমি তো যেভাবে আমাদের ধর্ম, আমরা যে ধর্মের উপরে আছি, এই ধর্মকে গালমন্দ করতেছো, বিভক্তি তৈরি করতেছো, এর মাধ্যমে আমাদের উপাসনাদের অসারতা প্রকাশ হয়ে যেতেছে, আমাদের মধ্যে বিভক্তি হইতেছে। তুমি সম্মানিত বংশে সম্মানিত একজন ব্যক্তি, আমরা তোমাকে সম্মান করি, মর্যাদা দিই। তোমার এগুলার কাজকর্মের উদ্দেশ্য যদি এটা থাকে যে তুমি কোনো ধন সম্পদ উপার্জন করবা, তাহলে আমাদের সকলের মক্কার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমরা তোমাকে করে দেব। আর যদি রসুলকে বলতেছে, তুমি আমার কথা শুনতেছ? আবার বলতেছে, কথা শুনতেছ নি? রসুল বলতেছে, আবু ওয়ালিদ তুরিদু মা তাশা আসমাউ মা কুলতা, তুমি যা বলতেছো বলতে থাকো, তোমার মন যা চা বলতে থাকো, আমি শুনতেছি। তখন আরো বলতেছে, যদি তোমার উদ্দেশ্য এটা থাকে যে আমাদের মক্কা নগরীর মধ্যে তুমি নেতৃত্ব অর্জন করবে, তাহলে আমরা সবাই তোমাকে নাজআলু সাইয়্যিদানা, আমরা আমাদের সৈয়দ সর্দার তোমাকে বানাই দিব, নেতা বানাই দিব। আর যদি মনে হয় যে ভাতিজা তোমার কাছে এইগুলার চাইতো আরো অন্য কোনো কিছু, যেমন তোমার উপরে কোনো বদ জিন, খারাপ কোনো পেট আত্মা তোমার উপর সওয়ার হয়েছে, তুমি এটা চিকিৎসা নিতে পারতেছো না, তাহলে আমাদেরকে বলো, আমরা সবাই মিলে এমন সুন্দর চিকিৎসা করবো যে তুমি এ থেকে বের হয়ে আসবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার কি বলা শেষ হয়েছে? বলল, হ্যাঁ, আমার যা বলা বললাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন, নিজে থেকে কোনো কথা বললেন না, কারণ রসুল নিজে থেকে কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রসুল নিজে থেকে কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে ওহী না আসে, ততক্ষণ পর্যন্ত তিনি নিজে থেকে কোনো কথা বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিব্রাইল হারগিজ না গুফতা কানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে ওহী না আসে। আল্লাহ এটাকে সুন্দরভাবে ব্যক্ত করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমাদের ওমা সাহিবুকুম, এই তোমাদের যে সাহেব, তোমাদের বন্ধু, এই বন্ধু নিজে থেকে কোনো কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নিজে থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে যা বলে তা ওহী হিসেবে তার কাছে আসে, তারপর তার মানুষের কাছে বলে। আর ওহীর এমন প্রভাব, ওহীর আসর এত 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 আসর ওহীর, এই ওহীর যদি কেউ ঈমানের নিয়ত শুনে, আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমার কথা শেষ হয়েছে? তখন বলল, হ্যাঁ, আমার কথা শেষ। এরপর রাসূল শুরু করলেন, حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم
مسلمون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروا وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طاعين فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود এই আয়াত যখন পড়িতে আসলেন তখন ওই ইবনে রবিয়া রাসূলের মুখ চাপিয়ে ধরলেন এবং নিজের কান ধরলেন বাতিজা যা বলছো আর বলো না আমি স্থির থাকতে পারতেছি না সুবহানাল্লাহ আমি স্থির থাকতে পারতেছি না বাতিজা তোমার যা মন চায় তুমি করো এটা বলে উঠে গেছে আপনারা আগেও শুনছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলামের সত্যতা বুঝে তার মধ্যে বিচক্ষণতা ছিল ইলম অর্জনের একটা তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল তিনি যখন তার বোনের বাড়িতে আসছিলেন তখন তিনি শুনতে পেয়েছিলেন সূরা তাহা طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى এই আয়াতগুলো যখন শুনেছিল ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিল আমি ইহুদিদের কিতাব পড়েছি তাওরাত পড়েছি আমি একজন আলেম শিক্ষিত মানুষ আমি সাক্ষ্য দিচ্ছি এই কথা এই কালাম কোনো মানুষের রচিত না মুহাম্মদ বলতে পারে না যতক্ষণ না পর্যন্ত ঐশীগুলো বাণী তার কাছে না আসে ওই ঐশী বাণী ছাড়া এই আয়াত কেউ বলতে পারবো না আমি আকাত্ম চিত্তে মেনে নিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে থাকে আমি এই কথার উপর ঈমান এনে তার কালিমা শাহাদা পালন করে নিয়ে মুসলমান হলাম আমি তার কালিমা শাহাদা নিয়ে মুসলমান হয়ে গেলাম কিন্তু রবিয়া এই রবিয়া তো আসলে রসুলকে দশ খাওয়াইতে রসুলকে প্রলোভন দেখাইতো আসলে ইলমের মধ্যে ইলম যাদের এসে যায় তারা কখনো দুনিয়ার লোভের মধ্যে গা বাঁচায় দেয় দুনিয়া জুয়া ফলাইলেও তাদেরকে কেনা যায় দুনিয়া দিলেও কেনা যায় না কারণ তাদেরকে তাদের জান মাল কিনে নিয়েছেন কে আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনের জান মাল সব কিছু কিনে নিয়েছেন কে তো মুমিন তো জান মাল দুনিয়ার সৃষ্টিকর্তা ওয়ালার কাছে বেচে দিয়েছে আর এর বিনিময়ে তিনি জান্নাত নিয়ে নিছে এই জানমাল তো এই জানমাল আল্লাহকে ছাড়া অন্য কাউকে কিন্তু সে দিতে পারবে না আর ওই জান্নাতের বিনিময় সাধারণ দুনিয়ার বিনিময় নিতে পারে না এটা একমাত্র তারাই নিবে যারা আল্লাহর ওই যে বরত্বের বিষয় আল্লাহর ক্ষমতার কাছে যার ধারণা নেই উলাইকাল্লাযীনা ইশতারাবু দালালাতা বিল হুদা হেদায়েতের বিনিময়ে হেদায়েতকে বাদ দিয়ে দুনিয়া কিনে সব বস্তুকে তারাই কিনে যারা আল্লাহর বরত্ব বুঝে না তাদের ব্যবসাটা ভালো না কামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন তারা ব্যবসাই বুঝে না তো যখন ইবনে রবিয়া এই আয়াত শুনলো তার দিলের মধ্যে এমন আসর করলো সে চলে গেল চলে যাওয়ার পর বলতেছে কাফের মুশরিকদেরকে বলতেছে শোনো আমি যে কালাম শুনেছি এটা কোনো জাদুকরের কালাম না এটা কোনো কবির কালাম নয় কবিতা নয় এটা কোনো উপন্যাসকের উপন্যাস নয় কারণ আমি কবি আমি নিজেও একজন কবি আমি নিজেও উপন্যাস পড়ি আমি নিজেও তাওরাত ইনজিল পড়েছি জেনেছি বড় বড় কবিদের আড্ডার মধ্যে বসেছি কিন্তু এটা কোনো জাদু নয় কোনো কবি নয় এটা নিঃসন্দেহে কোনো এক অন্য জগতের কথা তো তোমাদেরকে একটা কথা বলি মুহাম্মদ তোমাদের বাতিজা আমাদের বংশের লোক আমাদের বংশের লোক তোমরা মুহাম্মদের যে কাজ করতেছে এই কাজকে মুহাম্মদের উপর ছেড়ে দাও কারণ ও যেভাবে কাজ করতেছে ও যদি সফলতা অর্জন করে আর আশা করি অচিরেই সফলতা অর্জন করবে তাহলে তার সফলতা তোমাদের সবার সফলতা বংশের কোনো একজন সফল হলে এই সফলতার বাগি সবাই নিতে চায় না এলাকার মধ্যে যদি কেউ ভালো হয়
তাহলে এলাকার মানুষও বলে আমাদের এলাকার লোক, আমাদের এলাকার লোক, নেয় না? তো উত্তর বলতেছে যদি ও সফল হয়ে যায় তাহলে তোমাদেরই সফলতা, আর যদি ও ব্যর্থ হয়ে যায় অন্যরা কেউ ওরা আটকায় দেয় তাহলে তোমরা বেঁচে গেল, তোমরা বেঁচে গেল। কিন্তু না, তাদেরকে উল্টো দিল যে এক গুয়ামি হিংসা, এই হিংসা তাদেরকে ফিরাই নিল। হিংসা কি করলো? ফিরাই নিল। তারা মুখ ফিরিয়ে নিল, বলল মুহাম্মদের কালামে উতবা ইবনে রবিয়াকে জাদু করে ফেলাইছে। উতবা ইবনে রবিয়া কি করছে? জাদু করে ফেলাইছে। এই জন্য এখন বর্তমানে দেখা যায় অনেক সময় অনেক জায়গার মধ্যে কোরআন সুন্নাহর কথা বললে, কোরআন সুন্নাহর কথা বললে অনেক মানুষ মুখ ফিরায় নেয় না? মুখ ফিরায় নেয় কি না? আমি আমি আমার সংসার জলাঞ্জলি করতে পারি, আমি আমার নিজের অস্তিত্বকে না করতে পারি, কিন্তু ইমান যে বিষয়গুলো এগুলোতে না করার কোনো অপশন নেই। আমার পথ পরিধি চলে যেতে পারে, কিন্তু ইমান তো হারানো যাবে না, ইমানকে হারানো যাবে না। কারণ ইমানের মূল্য হলো জান্নাত। ইমানের মূল্য কি? ইমানের মূল্য জান্নাত। ইমানের মূল্য দুনিয়া আখিরাতে সফলতা। ইমানের মূল্য হলো কবরটা আমার জান্নাত হবে। ইমানের মূল্য হবে কিয়ামতের ময়দানে আরশ আজিম নিয়ে ছায়া পাবে। ইমানের মূল্য হলো আল্লাহ রাসূলের শাফায়াত আমার নসিব হবে। ইমানের মূল্য হলো কুল সিরাত পার হয়ে যাবে সহজে। ইমানের মূল্য হলো আমি বিনা হিসেবে রাসূলের সাথে জান্নাতে যাব, আমি রাসূলের সাথে জান্নাতে যাব। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শিখাইছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদ করনেওয়ালা, হিংসা করনেওয়ালা, ঝগড়া করনেওয়ালা, এই সমস্ত লোক থেকে আল্লাহর কাছে পানা চাই। তুমি নিজেও যেন না হয় এবং কোনো লোক যেন তোমাকে এরকম আঘাত করতো, হিংসাত্মক না করতে পারে, এই জন্য কার কাছে আশ্রয় চাইতে হবে? রাসূল বলতেছে ইয়াকু ওয়াল হাসাদ, ইয়াকু ওয়াল হাসাদ, হাসাদ হওয়া থেকে বিরত থাকো, হাসাদ হওয়া থেকে বিরত থাকো, হাসাদ করনেওয়ালা হওয়া থেকে বিরত থাকো। কারণ এই হিংসাগুলা কি করে? ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব, যেমন নাকি আগুন শুকনা কাঠগুলাকে খেয়ে ফেলার, ঠিক তেমনি ভাবে এই হাসাদ হিংসাগুলা, হিংসা মানুষের দিলের মধ্যে ঢুকে তার দিলের যে ইমান আমল ছিল সবগুলাকে নষ্ট করে ফেলায়, সবগুলা কি করে ফেলায়? নষ্ট করে ফেলায়। এই জন্য ভাই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আর হিংসা থেকে বেঁচে থাকার অন্যতম উপায় হলো, হিংসা থেকে বেঁচে থাকার অন্যতম উপায় হলো সবসময় আল্লাহ শুকর করা। সবসময় কি করা? আল্লাহ শুকর করা, যে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছে সেই নিয়ামতের উপর আমার সন্তুষ্ট থাকা। এই উম্মতে মুহাম্মাদের অন্যতম বৈশিষ্ট্য হলো শুকর এবং সবরের মধ্যে থাকা। অন্যতম বৈশিষ্ট্য হলো শুকর এবং সবরের মধ্যে থাকা। আমার যা আছে তার উপর ধৈর্য ধারণ করে আল্লাহ শুকর করতে হবে, আল্লাহ শুকরিয়া করবো। আল্লাহ আপনি আমাকে এই অবস্থা রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার চাইতে দুরবস্থা আর কত মানুষ আছে। যখন এগুলো খেয়াল করবেন তখন আপনার কাছে ভালো লাগবে যে না, আল্লাহ চাইলে তো আমাকে পারতো এটা করতে, আল্লাহ চাইলে তো পারতো আমাকে ওইটা করতে। সম্মানিত উপস্থিতি, আমাদের দিল দেমাগের মধ্যে শয়তান বারবার চায় হিংসা ঢুকায় দেয়, হিংসাকে ছড়ায় দেওয়া। কারণ শয়তান তো আল্লাহ তাআলা থেকে বিতাড়িত হয়েছে হিংসা নিয়ে, অহংকার নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই অভিশপ্ত হয়েছে তো হিংসার কারণে। আর শয়তান চায় মানুষের মধ্যে হিংসা ছড়াই দিতে, হিংসার ভাইরাস ছড়াই দিতে। এই জন্য সর্ব অবস্থায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে হিংসা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, হিংসা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। রাসূল যে তিলাওয়াতগুলো করছেন, রাসূল যে আয়াতগুলো তিলাওয়াত করছেন, সর্বশেষ উতবা ইবনে রবিয়া যখন কানে হাত দিছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। আপনি এগুলা বলার পরে বলেন ফাইন আরাদু, তারা যদি এগুলা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, আদ এবং সামুদের উপরে যেমন পাথরের বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে পাথরের, এবং জমিনকে উল্টায় দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ের ভয় দেখান। কারণ এগুলা মুহাম্মদ কখনো শুনে নাই, মুহাম্মদ কখনো দেখে নাই,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পড়ালেখা লিখনিওয়ালা পড়নিওয়ালা ছিলেন না। তো ইনি এইভাবে এই ইতিহাসগুলা জানবেন কিভাবে? আল্লাহ তাআলা স্বয়ং না জানালে তিনি জানতে পারতেন না। যখন তিনি সত্য বাণী উপস্থাপন করলেন যে এরা যদি ফিরে যায়, আপনি খালি বলে দেন, পুলিশে বা রেড অ্যালার্ট জারি করার আগে বলে দেয় না তোমরা এই কাজ থেকে বিরত থাকো, কেউ মাদকের ব্যবসার মধ্যে থাকবে না, কেউ লুটতরাজ করবে না, যদি লুটতরাজ করো তাহলে আমরা এই যে ওয়ার্নিং দিয়ে গেলাম আইসা ধরে নিয়ে যাবো। দেখছো না এর আগে গ্রেমিয়া ফাঁসি দিচ্ছি, এরকম বলে না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে আপনি খালি বলে দেন, ফাকুল আনজারতুকুম, আমি তোমাদেরকে খালি সতর্ক করতেছি। সাইকাতান মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ, আদ জাতির কথা তোমরা শুনছো, ইতিহাসগুলো শুনছো, পড়ছো, জানছো, এই আদ জাতির মতো তোমাদের অবস্থা হয়ে যাবে, আদ জাতির মতো অবস্থা হয়ে যাবে। তখন উতবা ইবনে রবিয়া দিশাহারা হয়ে যাবে। তো ওই মুশরিকদের পর্যন্ত তাদের দিনের মধ্যে হিংসা থাকার কারণে তারা ইসলাম থেকে সরে গেছে। কিন্তু যাদের দিনের মধ্যে সত্য অন্বেষণের জন্য ছিল তাদেরকে আবার আল্লাহ তাআলার রহমতে তারা আবার ইসলামের দিকে ফিরে আসছে। আবু বকর সিদ্দিকের মধ্যে ইসলামের তলব ছিল, দ্বীনের তলব ছিল, হকের তলব ছিল, তিনি হক পেয়ে গেছে। ওমরের মধ্যে হকের তলব ছিল, হক পেয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু